बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हामीम वल किताबिल मुबीन इन्ना अंजलनाहु फी लैलातिन मुबारकातिन इन्ना कुन्ना मुंजिरीन। पाक कुराনের কসম, আমি বরকতময় রাতেই ইহাকে নাযিল করেছি। কোরআনের কসম দিয়ে বলছেন, পাক কোরআনের কসম, আমি বরকতময় রাতে ইহাকে নাযিল করেছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বরকতময় রাত অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। বরকতময় রাতে নাযিল করেছি, এটা মানে শাবান মাসের 14 তারিখ দিবাগত যে রাতটা, ওই রাতটাই হচ্ছে বরকতময় রাত। ইয়াকে শবে বরাত বলা হয়। হিজরি সালের 8ম মাসের নাম শাবান। হিজরি মাসের 8ম মাস, 12টা মাস, তাহলে 8ম মাসের নাম হচ্ছে শাবান মাস। এই বরকত আলাম ও কল্যাণের মাস। এই শাবান মাসটা বরকতের মাস এবং কল্যাণের মাস। এই মাস মুর্দেগানের আত্মীয় স্বজনের নিমিত্ত দোয়া দরুদ প্রেরণের মাস। মানে আত্মীয় স্বজন যারা মৃত হয়ে গেছে, মুর্দেগান মারা গেছে, যারা দুনিয়া থেকে যারা চলে গেছে, তাদের জন্য দোয়া পাঠানোর মাস। দোয়া পাঠানো যায় এই মাসে, তাদের জন্য দোয়া পাঠানোর মাস। ইহা রমজান আগমনের বার্তা বহনকারী মাস। এই রমজান মাস আসবে, সেই রমজান মাসের সংবাদ বহনকারী এই মাসটা হচ্ছে রমজান মাসের সংবাদ বহনকারী, বার্তা বহনকারী মাস। কুল মানবের ভাগ্য বন্ধনের মাস। কুল মানব, সমস্ত মানব জাতি ভাগ্য নির্ধারণের মাস এই রাতটা। ইহা রমজান মাসের বার্তা বহনকারী মাস, কুল মানবের ভাগ্য বন্ধনের মাস বলিয়া এই মাসের মর্যাদা অনেক বেশি। এই শাবান মাসের মর্যাদা অনেক বেশি। হাদিসে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে খুব বেশি করে রোজা রাখতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি করে রোজা রাখতে পছন্দ করতেন। এখন ইয়ার কারণ জিজ্ঞাসা করলাম, তদুত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বছর যারা মারা যাবে এই মাসে তাদের নামের তালিকা তৈরি হয়। এই শাবান মাসে যারা মরবে, মানুষ তো প্রতি মাসেই মরছে, এই শাবান মাসে যারা মরবে তাদের নামের তালিকা তৈরি করা হয়, এটা নামের লিস্ট হয়, তৈরি হয়। তাই আমি পছন্দ করি যে আমার নামও এই তালিকায় থাকে। আমার নির্বাচন বলছেন, আমি যেন মরে যাই শাবান মাসে, আমার নামটা এই তালিকায় যেন থাকে। আর কি, আমি যেন রোজা অবস্থায় থাকি, রোজা অবস্থায়, আমার মৃত্যুটা রোজা অবস্থায়। আর এই শাবান মাসে হয়, এই মাসে যারা মরে তাদের নামের তালিকাটা তৈরি। বুখারী শরীফ, হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, নফল রোজার মধ্যে কোনটা উত্তম? আমরা নফল রোজা অনেক করি, কোনটা উত্তম? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজার অনুশীলনের জন্য শাবানের রোজাই উত্তম। মানে অন্য জায়গায় বলা আছে যে শাবান রমজান মাসকে অভ্যর্থনা জানানোর জন্য একটা মানুষ যদি আমাদের দেশে আসে, একটা প্রধানমন্ত্রী এলো কি একটা আপনার মন্ত্রী এলো, আমরা তাকে স্বাগত জানাই বা সম্মান জানাই। হ্যাঁ, সেই জন্যে ওই রমজান মাসে যে আসবে, সেই রমজান মাস থেকে সম্মান জানাই, অভ্যর্থনা করে। অভ্যর্থনার মাস হচ্ছে এই শাবান মাস। রমজান মাসকে স্বাগত জানানোর মাস হচ্ছে এই শাবান মাস। আর এই যে শাবান মাসের রোজাটাই হচ্ছে উত্তম রোজা। নফল রোজা সবচেয়ে উত্তম রোজা হচ্ছে এই নফল রোজাটা। কেন? এটা রমজান মাসকে স্বাগত জানানোর মাস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, হুজুর সাল্লাল্লাহু বলেছেন, শাবান মাস আমার মাস। শাবান মাসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, রজব মাসটা আল্লাহর মাস, আর রমজান মাস উম্মতের মাস। রমজান মাসটা আমাদের সবার উম্মতের মাস। শাবান মাস গুনাহ থেকে দূরে রাখে, এই শাবান মাসটা গুনাহ থেকে আমাদের দূরে রাখে, আর রমজান মাস মানুষকে গুনাহ থেকে পাক করে।
আর হুজুর সাহেব বলেন রজব ও রমজানের মাসে শাবান নামে একটা মাস আছে। এই মাসে যার বুজুর্গি সম্পর্কে মানুষ জানে না, এই শাবান মাসের যে কি গুরুত্ব, কি বুজুর্গি, এই মাসে মানুষের আমল আল্লাহর দরবারে পৌঁছে দেওয়া হয়। এই মাসে আমরা যে আমল করি, এই মাসে আমাদের আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছে দেওয়া হয়। আমি চাই রোজা অবস্থায় যেন আল্লাহর দরবারে আমার আমল পৌঁছে। আমি বলতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি রোজা অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর দরবারে পৌঁছে। আল্লাহ তাআলা চারটি প্রধান ফেরেশতার মধ্যে জিবরাইল আলাইহিস সালামকে সর্দার করেছেন, চারজন ফেরেশতা। আর চারটি নবী সর্দার করেছেন। চারটি নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ করেছেন। চারজনের মধ্যে শ্রেষ্ঠ নবী করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। চার খলিফার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বাছাই করেছেন। চার খলিফা মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ। চার মসজিদ, মসজিদে হারাম, মসজিদে আকসা, মসজিদে মদিনা ও মিনার মধ্যে মসজিদে হারামকে সবচেয়ে সম্মানিত করেছে। সুবহানাল্লাহ। এমনি ভাবে চারটি মাসের মধ্যে শাবান মাসকে নবীর মাস বলে উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাই শাবান মাসটা নবীর বিশ্বাসের মাস, সম্মানিত মাস। এই মাসে আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর বহু রহমত নাজিল হয়। তাদের নেকির দরজা খুলে দেওয়া হয়, গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা এই মাসে নিজ নবীর উপর খুব বেশি বেশি দরুদ প্রেরণ করেন। আল্লাহ পাক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ছেন তো সব সময়। আর এই মাসে বেশি বেশি করে তিনি দরুদ শরীফ প্রেরণ করেন আমার আল্লাহ। তাই প্রতিটি মুমিনের দরকার এই মাসে রুটি গাফলতি না করা, রমজানের শুভ অবস্থানের জন্য প্রস্তুতি নেওয়া। রমজান মাসে আসছে, সেই জন্য আমাদের প্রস্তুতি নেওয়া, তৈরি হওয়া, গুনাহ থেকে তওবা করা, আল্লাহর দরবারে গুনাহগারি করে হুজুর তোফায়ের দোয়া চাওয়া। আর আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের মধ্যে মধ্য রজনীতে পৃথিবীর আকাশে হুকুমে ইলাহি নেমে আসে। আল্লাহর প্রতি মুসলমানকে বক্ষে দেয়। কিছু আত্মচ্ছেদকারী হিংসুক ব্যভিচারীকে নয়, সবাইকে আল্লাহ এই রহমত দেন, কিন্তু ব্যভিচারী যারা ব্যভিচার করে, হিংসুক আত্মচ্ছেদকারী, তাদেরকে দেয় না রহমত। তারা পায় তবে যদি তারা তওবা করে, খালেস ভাবে তওবা করে, তাহলে আল্লাহ তাদের রহমত করবে, তাদের গুনাহ মাফ করে দেবে, তাদের গুনাহ মাফ করে দেবে। যারা শয়তান তো বলেছে না, হে নবী, হে আল্লাহ, তোমার বান্দাদেরকে আমি অধিকাংশ বদনাম করে দিই, বলেছে না? আর আল্লাহকে দোষ দিয়ে দিয়েছে, বলেছে যে আমাকে অন্যায় করে নামানো হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমার উপর বিচার অন্যায় হয়েছে, বিচারটা ঠিক হয়নি। এটা খুব চ্যালেঞ্জ করেছে যে আপনার বলতে আমি সব গুমরাহ করে দেবো, সব কুকর্ম আমি করে দেবো। আমার আল্লাহ বললেন, দেখ ইবলিস, আমার ইজ্জতের কসম, আমার বান্দারা পাহাড় সমান গুনাহ করবে, ওরা যদি একবার অনুতপ্ত হয়ে যদি আমার কাছে হাত তুলে বলে, আল্লাহ আমাদের গুনাহ মাফ, আমার বান্দারা পাহাড় সমান গুনাহ করে, হে নবী, তোমার দরবারে যদি আসেন আমার বান্দারা, আর তুমিও যদি সেই এসে যদি তারা তওবা করে, আর তুমিও যদি তাদের সঙ্গে তওবা করো, আমি আল্লাহ তাদের পাহাড় সমান গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ। শয়তানের লক্ষ লক্ষ দরবার অশ্বার এই পদাতিক সৈন্য সব নাকাম হয়ে যায়, কেউ কিছু করতে পারবে না। তাই হজে যখন মানুষ যায়, তখন শয়তান ওদেরকে বলে দেয়, শিখিয়ে দেয় যে আমি হজে যাচ্ছি, আমি হজ করে আসবো, আমি বড় হাজি হব। হজ যাওয়ার আগেই বাক্সের গায়ে দিলে হাজি নাম, হাজি মুখ, হাজি মুখ, হাজি মুখ। শয়তান খুব খুশি হয়ে যায়, আমি হাজি হব, আমি এটা হবো, আমি সেটা হবো। এই কথাটা তো ঠিক নয়। আল্লাহ যদি আমাকে হজ করায়, হজ যদি আল্লাহ কবুল করে, তবে আমি হাজি হয়ে যাবো। আমি যাবো হজে খালিস আল্লাহর জন্য। শুধু হজ নয়, যে কোনো কাজ, জীবনের যত কিছু কাজ, দান হোক, খয়রাত হোক, নামাজ হোক, রোজা হোক, যাই কিছু হোক, যে কোনো কাজ হোক, সেই কাজটা করতে হবে তো খালিস আল্লাহর জন্য।
খালি আল্লাহর জন্য যদি কাজ না করি সেই কাজ আল্লাহ গ্রহণ করবেন না। তাই শয়তান ওইখানটায় একটা মানে মতলব এটেছে যে যখন হজে যাবে তখন আমি এই কথাগুলো শিখিয়ে দেবো, এই কথাগুলো ওরা বলবে, বললে তাহলে ওরা আমার দলভুক্ত হয়ে যাবে, ওদের হজ কবুল হবে না। কিন্তু হাজিরা যাচ্ছে ও কথা বলে না, আমি যাচ্ছি খালিস আল্লাহর জন্য হজ করতে যাচ্ছি। যখন এই কথা বলে যায় আর আরাফাতের ময়দানে যখন হাজিরা বলে হে আল্লাহ, আমরা তো দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে এসেছি তোমাকে পাওয়ার জন্য, আল্লাহ তুমি কোথায় আমাদের একবার দেখা যায়। এইরকম যে হাজিরা আহাজারি গিরিজারি করে যখন কাঁদে তখন আল্লাহ বলে হে ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, ওই সমস্ত হাজিরা যারা আমাকে দেখার জন্য আহাজারি গিরিজারি করে কাঁদছে আমি তাদের নাম তোমরা আমি তাদের নাম হাজির দপ্তরে লিখে দিই। তখন শয়তানের কি অবস্থা হয়, শয়তান তখন মাটিতে করে ছাটপাট করে মৃগীদের মতো, যাদেরকে আমি জাহান্নামী করে দেওয়ার জন্য একেবারে ঠিকঠাক করে দিয়েছি, কিন্তু এই আরাফাতের ময়দানে আসার ফলে তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হয়ে গেল, সেই সময় হাজির দপ্তরে তাদের নাম চলে গেল। তাই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, গোপন নয়, প্রকাশ্য শত্রু। হ্যাঁ, প্রকাশ্য শত্রু শয়তান আমাদের। এই শয়তানের থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন শাবান মাসের মধ্যে রজনীতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চাদরের মধ্যে হতে আলাদা হয়ে গেলেন। আর রাতে শুয়েছিলেন, উনি চাদরের মধ্যে থেকে বেরিয়ে গেলেন। আমার ধারণা হলো তিনি অন্য কোনো বিবির কাছে তশরিফ নিয়ে গেছেন। তখন আমি উঠে তালাশ করতে লাগলাম, অন্ধকার গৃহ হঠাৎ আমার হাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে গিয়ে লাগলো। তখন দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদারত, তিনি সিজদায় আছেন। অতঃপর আমি দেখলাম তিনি কখনো দাঁড়াচ্ছেন, কখনো বসছেন, সকাল হয়ে গেল। এর দ্বারা তার পদযুগল ফুলে মোটা হয়ে গেল। আমি তাকে খুব দিতে বললাম, হে আল্লাহ রসুল, আমার মা বাপ আপনার উপর প্রমাণ হয়ে যাক, আপনার আগে পিছের সকল গুনাহ মার্জনা করা হয়েছে, এই সুসংবাদ তো আল্লাহ আপনাকে শুনিয়ে দিয়েছে, তবুও আপনি কেন এত কষ্টের সম্মুখীন হচ্ছেন? আল্লাহ তো আপনার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, সবকিছু আপনার জানিয়ে দিয়েছে, তবু কেন এত কষ্ট করে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তার জন্য আল্লাহর শুকর গুজার করব না? আমি আল্লাহর শুকর গুজার করব না? হে আয়েশা, তুমি জানো এই রাতে কি কি হয়? আমি বললাম, আমি তো কিছুই জানি না। তখন তিনি বললেন, এই রাতে আগামী 1 বছরের জন্মের মৃত্যুর তালিকা তৈরি হয়। এই রাতে 14 দিন রাতে রাত্রে, এই রাতে জন্ম কারা জন্মাবে এবং কারা মরবে এই তালিকাটা তৈরি হয়। জন্ম মৃত্যুর তালিকা তৈরি হয়। 1 বছরের রুজি বন্টনের চার্ট তৈরি হয়। 1 বছর ওই তারিখ থেকে ওই তারিখ পর্যন্ত আবার 1 বছরের রুজি কার কিরকম রুজি হবে আল্লাহ সেটা নির্ধারিত করে দেবেন। আল্লাহ তো রুজি দেনেওয়ালা, কিন্তু আমরা রুজির জন্য কত না অন্যায় কাজ করি, রুজির জন্য কত চুরি করি, কত ডাকাতি করি, কত বাটপারি করি। হ্যাঁ, কিন্তু রুজির জিম্মাদার তোমার আল্লাহ। হ্যাঁ, তাই 1 বছরের রুজি চার্ট তৈরি করা হয়। রুজি চার্ট তৈরি করে, যেমন আমরা একটা কিছু করতে গেলে ধরুন একটা কাপড় বিক্রি করছি বা যাই কিছু করছি বা সরকারি রেশন নিচ্ছি, তার একটা চার্ট আছে না, কে কি রেশন পাবে, তা সেই চার্ট আল্লাহ করে, কে কেমন খাবে, কার কেমন হবে, কার কেমন দেবো, এইরকম আল্লাহ সব চার্ট করে দেয়। এই রাতে বান্দার আমল আকাশে উত্থিত হয়। আমরা যে আমল করি এই মাসি আসমানে উঠে যায়, আর বকরি পশম পরিমাণ গুনাহ হলো তাহা মাফ করে দেয়। এই মাসে গুনাহ করলে মাফ করে দেয়। গুনাহ মাফের মাস, গুনাহ মাফের মাস। হাদিসে আছে এই রাতে আল্লাহ তাআলা আগামী 1 বছরের কাজের তালিকা ও বাজেট তৈরি করে দেন। কাজের তালিকা, কে কি কাজ করবে, কাজের তালিকা ও বাজেট তৈরি করে দেন। মৃতদের লিস্ট, নবজাতকদের লিস্ট, হজ জাতিদের লিস্ট, ইহাতে বিন্দুমাত্র কম বেশি হয় না। হজে কারা যাবে ও লিস্টও তৈরি হয়, কারা মরবে, কারা বেঁচে থাকবে, কারা জন্মাবে, আবার কারা মরবে, এই লিস্ট হয় তৈরি।
এক বর্ণনায় আছে এই রাতে জিবরিল আলাইহিস সালাম হুজুরের কাছে এসে বললেন, হযরত আসমানের দিকে তাকান, কেননা আজ বরকতের রাত। আমি বললাম, কেমন রাত, কেমন বরকত? জিবরিল আলাইহিস সালাম বললেন, এই রাতে আল্লাহ তাআলা রহমতের 300 দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। 300 দরজা খুলে দেন। যারা শিরক করে না, নাস্তিক নয়, তাদের ক্ষমা করে দেন। শিরক করে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন। শিরকের গুনাহ খুব শক্ত, তবে খুব কাকুতি বিনীত করে কান্নাকাটি করলে আল্লাহ হয়তো মাফ করে দেবেন। শিরক করা যাবে না, আল্লাহ ব্যতীত কারো সিজদা করা যাবে না, এটা হচ্ছে শিরক। আল্লাহ ব্যতীত কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, আল্লাহর কাছে চাইতে হবে। আমরা যদি আগে মানুষ গাছ দেখে গাছের কাছে গিয়ে সেটা মনে করতে এটি বুঝি দেবতা, এটি দেবতা, আবার এটি বলে আল্লাহ। চাঁদকে পুজো করো, চাঁদকে সে দেখো, সূর্যকে সে দেখো, এদের সেবা করো, বলতে এরাই বলে সব কিছু না। আল্লাহ বলছে, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমি সারা দ্বিতীয় আর পেলে না। তোমরা মাথা নিচু করবে একমাত্র আমার কাছে, আমার কাছেই মাথা নিচু করবে, আর কারো কাছে মাথা নিচু করতে পারবে না। এই যে 300 দরজা যে শুকর যারা শিরক যারা করে না, নাস্তিক নয়, যারা নাস্তিক মানে অবিশ্বাসী, আর যারা বিশ্বাস করে না আল্লাহ, জাদুকর, যারা জাদু করে, গণক, গণক এই হাত গোনায় না, হাত দিয়ে বলে দিলে এক বাচ্চা মূর্তির সঙ্গে বেরিয়ে যাচ্ছে, এক রাস্তায় গণক বসে আছে, বাচ্চা বলছে, গণক আমার হাত দেখো তো। বাচ্চা আছে, হাত দেখাচ্ছে, গণক বলছে, আপনার আর মাত্র একদিন দুদিন আয়ু আছে, এক দুদিন বাঁচবে না, নেই আর। বাচ্চা তো বাড়িতে এসে খুব শুয়ে পড়েছে, ওঠে না। মন্ত্রী জিজ্ঞেস করছে, কেন বাচ্চা কি হলো, আমি ওঠে না? বলে, আমার আলু একদিন মাত্র। কে বলেছে? বলে, একজন গণক। চলে যাই গণের কাছে গেল, বলছে, গণক এই বাচ্চার হাত, বাচ্চার আলু কতদিন আছে? বলে, একদিন আছে, আর বেশি। তোমার আলু কতদিন আছে? বলে, আমার আলু অনেকদিন আছে, আমি 20-25 বার বাঁচবো। সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে, খাপ থেকে তরবারি দিয়ে এক কোপে গর্দানটা উড়িয়ে দিল। এ বছর আগে দেখো, এ বললে আমি 20 বছর বাঁচবো, তোমার আই যদি থাকে, আবু যা থাকে সে মরবে। বাচ্চার মানে আবু যা থাকবে সে মরবে না। আমরা যার আবু যার শেষ হয়ে যাবে, সে যে কোনো না কোনো ওসিলায় থেকে চলে যাবে। গণের কথা, যতক্ষণ না খালে গিয়ে তওবা করে ততক্ষণ মাফ করেন না, আল্লাহ আপনাকে মাফ করবেন। যতক্ষণ তওবা করলে মাফ হবে, তওবার দ্বারা গুনাহ মাফ হবে। হাদিস আছে বিশিতে আপনার কিছু একটা হাদিস হযরত আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন যে, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনিয়াছি যে, তোমরা রমজানের রোজা রাখার নিমিত্ত, অর্থাৎ রমজানের রোজা রাখার জন্য, নিমিত্ত মানে জন্য, শাবান মাসের রোজা দ্বারা নিজেদের শরীরকে পবিত্র করো। শাবান মাসে রোজা করো, করলে কি হবে? পবিত্র, পাক পবিত্র হবে, তোমাদের শরীরটাকে পাক করো। কি জন্য পাক করবে? রমজান মাসে রোজার নিমিত্ত, রোজা রাখার জন্য। আমরা রোজা করবো এই জন্য, শাবান মাসে রোজা করে আমাদের শরীরটাকে তৈরি করে নেব, প্রস্তুত করে নেব। আরো বলেছে, এই মাসে তোমার যদি কোনো ঋণ থাকে তাও শোধ করে দাও। হ্যাঁ, কোনো ঋণ দেনা থাকে তাও শোধ করে দাও। দেনার থাকলে সেগুলো সব শোধ করে দিতে হবে, দিয়ে তারপর রমজান মাসে যে তৈরি হয়ে যাও। আর রমজান মাসে তৈরি হবে এই মাসে, শাবান মাসে তোমার রোজা করতে হবে বেশি করে, বেশি বেশি রোজা করে, রোজা দ্বারা নিজেদের শরীরকে পবিত্র করে নাও। যে ব্যক্তি শাবান মাসে 3 দিবস রোজা রাখিবে,
তার সমস্ত গুনাহ ক্ষমা করা হয়েছে। শাওয়াল মাসে 3টে রোজা যে রাখবে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি ইফতারের সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দুরূদ শরীফ পড়ে, আমরা তো রোজা করি, ইফতারের সময় যে 3 বার দুরূদ শরীফ পড়ে, তাহলে কি হবে? তার জীবনের সমস্ত গুনাহ রাশি মাফ হয়ে যায়, এবং তার রিজিকের মধ্যে বরকত হবে। তাহলে আল্লাহ আমাদের কত ভালোবাসেন, কত ভালোবাসেন আমাদের গুনাহ মাফের জন্য কত জারিয়া করে দিয়েছেন, আমরা ইফতারের সময় 3 বার দরুদ শরীফ পড়ে ইফতার করব, তাহলে আমাদের জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে। আর রিজিকের মধ্যে বরকত দান করা। রিজিকের মধ্যে বরকতটা কি রকম হবে? অল্পতে বেশি লোকের হবে, অল্পে বেশি হবে। অনেক সময় দেখা যায় না, আমাদের এক জায়গায় উসুল হচ্ছে, সেইখানে এইরকম সাদা ভাত হয় আর চোখা হয়, ডাল হয়। সেইখানে সেই বছর পোলাও হয়েছে আর কোরমা হয়েছে, চাকরি খুব ভালো হয়েছে। শুনে অনেক লোক এসেছে, এত লোক এসেছে যে আর মনে হচ্ছে দেখে ভয় হয়ে যাচ্ছে যে যা অ্যারেঞ্জমেন্ট হয়েছে হয়তো হবে না, বুঝবেন। ফোন করা হলো, আমাদের ফোন করা হলো, প্রচুর লোক হয়েছে, আমাদের কি হবে? আমাদের মনে হয় খুব অসুবিধা হয়ে যাবে, টান পড়ে যায়। বাবা ভয় করো না, আল্লাহরে ভরসা করে কাজ করো, আল্লাহরে ভরসা করো। হাক্কানি দরিশায় পড়বে, বিনা অজিতে কেউ হাত দেবে না হাঁড়িতে, বিনা অজিতে কেউ মানে করবে না, কাজ করবে না। অজুটা ভেঙে যাবে, সঙ্গে সঙ্গে অজু করে নিয়ে কাজ করবে বাবা। আর দরুদ শরীফ সবসময় পড়ো, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ সবকিছু করেন আল্লাহ। সেই আবার খাওয়ানো হলো, সব লোকের হয়ে গেল, একটা লোকের তাওয়ারুক বেশি হয়েছে, একটা লোকের তাওয়ারুক বেশি হয়েছে। এটা আমার বাস্তব জীবনের ঘটনা। এখন সেইটা একজন বলছে এটা আমি খেয়ে নেব, সেই লোকটা আসেনি, আমি খেয়ে নেব, তেমন তো খেয়ে নেয়। সে খেয়ে নিয়েছে, যেই সঙ্গে সঙ্গে সেই লোকটা এসে বলছে ভাই আমি তো খাওয়া হয়। হ্যাঁ, চিন্তা করুন, আর নেই, তারপরে নেই কিচ্ছু নেই। চিন্তা করুন, বরকত হয় না মানে বরকত আল্লাহ দেয়, নিয়ত ভালো হলে বরকত দেয়। পাক পবিত্র অবস্থায় আমাদের হাক্কানি জীবনে যারা আন্তর্জাতিক কাজ করে, তারা পাক পবিত্র অবস্থায় অজুর সঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়ে গিয়ে, অজু করে নফল নামাজ পড়ে গিয়ে তারা রান্নার জন্য তৈরি হয়ে যায়। অনেক জায়গায় দেখা যায় রান্না যারা করে মাল কোচা মেরে, হাঁটির উপরে কাপড় তুলে, কোমরে গামছা বেরিয়ে, মাথায় গামছা বেরিয়ে, তাদের যুদ্ধ করার মতো ভাবে তারা রান্না করে। কিন্তু হাক্কানি আঞ্জুমানে এটা নয়। ওরা বলে দিয়েছে বাবা আমারও পাক জিনিস পাক পবিত্র অবস্থায় রান্না করে, তাহলে আল্লাহর তরফ থেকে বরকত আসবে। আর আমরা যদি আল্লাহর হুকুম না মানি, আমরা যদি নাপাক অবস্থায় স্পর্শ করি বা কাজ করি, তাহলে বরকতটা হবে না। এই যে শাওয়াল মাসে এই সময় ইফতারির সময় যদি আমরা 3 বার যদি দরুদ শরীফ পড়ি, তাহলে আমাদের গুনাহ রাশি সব মাফ হয়ে যাবে। কত সহজে যাবে বাবা, কত সহজে মাফ হয়ে যাবে। আমরা জীবনে নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, দান করেছি, খয়রাত করেছি, কত কিছু করেছি। যদি আল্লাহ কবুল না করে তাহলে আমাদের সব বেকার হয়ে যাবে। কতগুলো জিনিস আছে, তাজিম করা, কালাম পাককে তাজিম করা, দরবারকে তাজিম করা, ছাপা মারা ধরে সব জায়গা, বরকতওয়ালা জায়গা, ওখানে গিয়ে তাজিম করা। তাজিমের বরাবর পিছিয়ে নেই। কালাম পাককে তাজিম করো, চুম্বন করো, তাজিম করো, কি হবে? তোমার জীবনের সমস্ত গুনাহ ঝরে যাবে। আর তাজিম করলে তোমার দরজা অনেক বেড়ে যাবে। আর প্রমাণ তাসকাল আলী একটা ঘটনা আছে, মিস্টার হাফি মদখোর একজন যাচ্ছে রাস্তা দিয়ে, একটা কাগজ পড়ে আছে, তুলে ধুলো ঝেড়ে দেখে নিলে যে কাগজটা এই তো আরবি লেখা। আর লেখাপড়া জানলেও বুঝতে পারে যে এটা আরবি লেখা। আরবি লেখাটা আমরা দেখেছি, আমরা আরবি না পড়তে জানলেও বুঝবো যে এটা আরবি লেখা। মিস্টার হাফি ওইটি তুলে নিয়ে দেখছে
ধুলো ছেড়ে ফুক দিয়ে দেখলো যেটা আরবি লেখা, বলে আরবি আল্লাহ কালাম পড়ে বেজ্জতি হচ্ছে, বলে মাথায় করে তুলে নিয়ে বাড়িতে গিয়ে আতর মাখিয়ে সব তাজিম করে এটা উপরে রেখে দিতে তাকে। সেই রাত্রে সেই দেশের কোন এক বুজুর্গ মানুষকে স্বপ্নে দেখাচ্ছিল, সেটা বিশ্রামকে বলে দাও যে তাজিম করার জন্য আমি তার নাম উল্লেখ দপ্তরে লিখে দিচ্ছি। আমরা শুনেছি আমার মুসলিম বলেছে যে সামান্য তাজিম হাজার হাজার বছরে বাঁধার অপেক্ষা উত্তম। সামান্য তাজিম, সামান্য তাজিম হাজার হাজার বছর নামাজ পূজা অপেক্ষা উত্তম। তাজিম সব জায়গায় করতে হবে, তাজিম থাকতে তবে কৃতকার্য হবে, নচেত হবে না। তা সেইরকম আমরা যদি ওই তাজিম যদি করি, সব জায়গায় তাজিম থাকে যদি, তাহলে এই দরবারকে তাজিম করতে হবে, কালাপাকে তাজিম করতে হবে। হ্যাঁ, তাজিম করলে আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই সম্পর্কে অন্য হাদিসে আছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি বলিয়াছেন যে শাবান মাস উপস্থিত হইত তখন মুসলমানরা কোরআন শরীফ তেলাওয়াতে সর্বদা ব্যতিব্যস্ত থাকত। এই একটা হাদিসে বলছে যখন শাবান মাস আসতো তখন মুসলমানরা সবসময় কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকতো। গরিব মিসকিনদের মধ্যে রমজানের রোজা রাখার সহায়তার জন্য মালের যাকাত আদায় করত বা বন্টন করিয়ে দিত। হ্যাঁ, এই রমজান এই শাবান মাসে হ্যাঁ যাকাতটা হিসাব করে, যাকাতটা শাবান মাসে এই গরিব মিসকিনদের মধ্যে দান করে দিত। কেন? এই নিয়েতে যে তারা রমজান মাসে রোজাটা যেন ভালোভাবে করত। এমন গরিব মানুষ আছে ইফতারি করতে পারে না, শুধু পানি দিয়ে ইফতারি করে, কিচ্ছু নেই, গরিব মানুষ, হয়তো ইফতারি করে খাওয়াই হবে না, এইরকম হয়। তা আমরা যারা যাকাত দিই তারা রমজানের শেষে না গিয়ে এই রমজানের প্রথমে এই শাবান মাসের শেষের দিকে হিসাবটা করে, মাস রমজান মাস শুধু হিসাবটা করে আমরা 12 মাসের যাকাতটা যদি আমরা ওই সময় দিই, গরিব মিসকিনদের হাতে তুলে দিই, তাহলে রোজাটা করা তাদের জন্য অনেক সহজ হবে। আর এই রোজার মাসে দান খয়রাত একটু বেশি বেশি করে করার কথা বলছি, দান খয়রাত বেশি বেশি করে করতে। কেন? গরিব মানুষ তারা যাবে দান খয়রাত করলে, তারা এটা কিন্তু আমাদের বাহাদুরি নয়, বা আমরা এটা যে দয়া করে দিচ্ছে এটা নয়, এটা তাদের ন্যায্য পাওনা জিনিস তারা দিচ্ছে। অথচ আমরা মনে করি যে আমাদের কাছে ওরা ধারী, ওদের দয়া করে দিচ্ছি। অনেকে মনে করে আমি যাকাত দিচ্ছি, যাকাতের কাপড় এনে বেশি দিচ্ছি, আমি যেন ওদের দয়া করে দিচ্ছি। এটা দয়া নয়, এটা ওদের পাওনা। আমার উচিত ওদের কাছে কাছে পৌঁছে দিয়ে আসা। নয়তো জাকাতের শাড়ি এই ডিক্লেয়ার করে দিলে হাজার হাজার মানুষ এসে গেল জাকাতের শাড়ি দিতে, আর বয়স্ক মানুষ লাঠি ভর করে আসতে পারে না, রাস্তায় পড়ে গেল, পড়ে পাটা ভেঙে গেল, এরকম অবস্থায় হচ্ছে। কিন্তু আমার উচিত জাকাতের মাল তার বাড়িতে পৌঁছে দেওয়া, গরিব মিসকিনের বাড়িতে পৌঁছে দেওয়া উচিত, তার পাওনা এটা। কিন্তু এখন অনেকে তা করে না, বাড়িতে বসে বিলি করে সব। ঠেলাঠেলি হয়, যারা অসহায় তারা সেই ঠেলাঠেলিতে আর কামড় নিতে পারে না, অনেকে না নিয়ে ফিরে চলে যায়। তাহলে আমার জাকাতে লাভ হলো কিছু? আমি জাকাত দেবো, জাকাতটা তাদের পাওনা তাদের হাতে তুলে দেওয়া উচিত। তাই রমজান মাসে আমরা রোজাটা গরিব মানুষ যাতে রাখতে পারে তার সাহায্য স্বরূপ আমরা এই শাবান মাসেই আমরা জাকাতটা দিয়ে গরিবের হাতে তুলে দেবো, দিলে তারা রমজান মাসে তারা রোজাটা ভালো করে করতে পারবে। তবে বর্ণিত আছে 5টি রজনীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, 5টা রাতের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কোন কোন রাতের দোয়া? রজবের রাত, এই আগের মাসটা, শাবান মাসের আগের মাসটা রজব মাস, ওই রজব মাসের রাত্রের দোয়া, রজবের রাত্রের দোয়া। আর শাবানের 15 তারিখ শবে বরাতের রাত্রের দোয়া। আর যে শবে বরাত এর আগেরটা রাত, তার মানে 14 রাতের পরের রাত, 14 দিনের পরের রাত, 14 রাত। এই রাতে দোয়া কবুল হয়, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর একটা রাত কদরের রাত, রমজানের মাসে আছে, রমজানের মধ্যে 87 রমজান যেটা কদরের রাত, লাইলাতুল কদর, ওই রাতের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর ঈদুল ফিতরের পূর্ব রাত্রে, ঈদুল ফিতর মানে এই যে রোজা দিতে হবে,
সেই ঈদের আগের রাতটা চাঁদ রাত। আর এই চাঁদ রাতে কিন্তু কি করে মানুষ বড় বড় স্টেজ করে সেখানে কত কি করে, নাচ গান বাজনা হিসাব করে, চাঁদ রাত উদযাপন করে। হ্যাঁ, তাকে বললে তারা শোনে না, বলে না এটা আনন্দ করবো আমরা, রোজা রোজা 1 মাস করেছি, রোজা ওই আনন্দ করতে বলেছে তোমার আল্লাহ, রোজা রাতে তুমি নাচ গান করবে। হ্যাঁ, বড় প্যান্ডেল করে সবার কাছ থেকে চাঁদা তুলে একবার বড় প্যান্ডেল করে আর ওই সব করে আলো দিয়ে আলো একবার আলো সব দিন হয়ে গেল। এটা বাজে খরচ, এটা করা যাবে না কোনো মতে। এটা করলে তুমি রোজা সারা মাস রোজা করে এইটাই করবে শেষ করে। এখন যারা করে বর্তমানে ইয়াং ছেলেরা এইসবগুলো করে, এইসবগুলো যেন তারা বন্ধ করে দেয়, এগুলো করা উচিত না। হ্যাঁ, আর ঈদুল আজহার দূর করা, ঈদ আজহা কোরবানি সেই ঈদ হয়, ঈদুল আজহা, ঈদের জোহা ওর আগের রাত, ঈদের ফেতরের আগের রাত আর ঈদের জোহার আগের রাত, এই দুই রাতে এবাদত বন্দি করলে তার দোয়াগুলো কবুল করে দেয়। এই দুই রাতে আমরা করি না, সপ্তাহে এবাদত অনেকে করে, কিছু কিছু মানুষ করে না। আর বিশেষ করে ছেলেরা তো এইসব করে, স্টেজ করে নাচ গান করে, এটা সেটা করে, যা ইসলাম বহির্ভূত কাজ না, এগুলো করা যাবে না, এগুলো করা ঠিক হবে না। আল্লাহ আমাদের যেন এইসব ভালো কাজ থেকে আমাদের হেফাজত করে। আমরা তো গত রাত্রে নামাজ পড়েছি, গত রাত্রেই নামাজটা হয়েছে, সবাই ইনশাআল্লাহ পড়েছি নামাজ। আমরা আমাদের নামাজ সব এইবারে এই রমজান মাসে, এই শাবান মাসে রোজাটা করতে হবে কেন? রমজান মাসকে স্বাগত জানানোর জন্য। রমজান মাসে এই শাবান মাসের শেষ যে রোজাটা, সেই রোজাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রোজা। এই শাবান মাসকে স্বাগত জানানোর জন্য যে রোজা, সেই রোজাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রোজা। সামনে যেটা আসছে, আমরা ওই শাবান মাসের আগে আমাদের এখান থেকে 3টে করে রোজা করা হয়। ওই রোজাটা কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ রোজা। আমরা ইনশাআল্লাহ রোজা করবো। আর তারপরে আসছে, সামনে আসছে আমাদের রমজান মাস। এই রমজান মাসে আমাদের কি করতে হবে? এই রমজান মাসটা কি? রমজান মাস ধৈর্যের মাস, ধৈর্যের মাস। ধৈর্য মানে সবর, ধৈর্যের মাস। আমরা রোজা করছি চৈত্র বৈশাখ মাস, চৈত্র বৈশাখ মাসে রোজা পড়ে, ওই সময় দিন বিরাট বড়, তা মুখে ছাড়ি ফেটে যাচ্ছে তৃষ্ণায়, পানি দরকার খাওয়া। বয়স্ক মানুষ কাতরাচ্ছে পানি পানি করে, পানি খাবে না, আনছি বলে খাবো না, আমি রোজা করবো, মরে যাই যাবো কিন্তু রোজা থাকবো না, এরকম মানুষ আছে। সেই ধৈর্যটা ধরি আমরা। আমরা অন্য সময় একটু একটু পিপাসা মেরি সঙ্গে সঙ্গে পানি খেয়ে নিই, কিন্তু রমজান মাসে আর পানি খাবে না, যত কষ্টই হোক ধৈর্য ধরবে। সেই জন্য বলছি এটা ধৈর্যের মাস, ধৈর্য ধরতে হবে। ধৈর্যের প্রতিদানটা কি? দেশ। এই ধৈর্য ধরলে তুমি দেশ পাবে। এই মাসে মুসলমানের রিজেকটা বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ আমাদের রিজেক বাড়িয়ে দেন এই মাসে। কোন রোজাকে ইফতার করালে পাপ থেকে ক্ষমা পাওয়া যায়। কোন একজন রোজাদারকে যদি ইফতার করানো যায়, তাহলে তার পাপ থেকে ক্ষমা করে দেবেন আল্লাহ। হ্যাঁ, দোজখ মুক্তির উপায় হয়। দোজখে আর যেতে হবে না, দোজখ থেকে মুক্তি পাওয়া যাবে যদি একজন রোজাদারকে ইফতার করানো যায়। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউকে ইফতার করার মতো আমাদের সম্পদ নেই। তিনি বলেন, সেই লোকই শুধু এই পুণ্য পাবে যে কাউকে ইফতার করাবে। সেই লোকই পুণ্যটা পাবে যে অন্য লোককে ইফতার করাবে। সে যদি একটি মাত্র খেজুর দিয়েও ইফতার করায়, তথাপিও পুণ্য পাবে। আমরা ইফতার করি সাধারণত যাদের একটু সম্পত্তি আছে, তারা ভালো ফল এটা সেটা দিয়ে সব ভালো ইফতার করায়, তাদের পুণ্য পায়, অনেক নেকি হয়। তাহলে বলছি আমরা তো আমাদের সামর্থ্যই নেই, আমরা কি দিয়ে ইফতার করাবো? আমরা নেকি থেকে বঞ্চিত হবো?
না, যদি একটা খেজুরও দিয়ে এক এক ঘর পানি দিয়েও যদি তুমি তার ইফতারি করাও, এক ঘর পানি দিয়ে যদি ইফতারি করাও, তাহলেও তোমার ওই রকম নেকি পাবে। যারা ভালো করে ইফতারি করাচ্ছে যে দেখি, তুমিও সেই নেকি হকদার হয়ে যাবে। রমজান মাসের প্রথমে আল্লাহর রহমত, 10 দিন, মাঝে ক্ষমা, শেষে দোজখ থেকে মুক্তির ফজিলত আছে। কোন যদি রমজান মাসে তার গোলামের পরিশ্রম কমিয়ে দেয়, গোলাম যারা কাজ করে, আমার বাড়িতে গোলাম থাকে, তো চাকর বাকর থাকে, তাদের পরিশ্রম যদি কমিয়ে দেয়, তাহলে কি হবে? তাহলে আল্লাহ তাকে দোজখের আগুন থেকে মুক্তি দেবে। দেখুন আল্লাহ কিরকম সুযোগ আমাদের দিয়েছে। আমি একটা আমার বাড়িতে যে লোক কাজ করে, মজুর কি চাকর, তাকে পরিশ্রমটা কমিয়ে দিবে, বাবা তুমি এত পরিশ্রম করো না, তাহলে কি আল্লাহ আমার দোজখের আগুন থেকে মুক্তি দেবে না। আর যদি ওই সময় ওই খাটাই বেশি, তাহলে কি হবে? তাহলে দোজখের আগুন সঙ্গে যুক্ত করে দিলাম। আল্লাহ বান্দাদের যারা ভালোবাসে, আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর বান্দাকে যারা ভালোবাসে, আল্লাহ তাদের ভালোবাসে। যারা মানুষকে ভালোবাসে না, আল্লাহ তাকে ভালোবাসে না। যারা মানুষকে ভালোবাসে, আল্লাহ তাদের ভালোবাসে। যারা মানুষকে ভালোবাসে না, আল্লাহ তাদের ভালোবাসে না। আল্লাহ বান্দাকে ভালোবাসতে হবে। ভালো যে না বাসবে, আল্লাহ তাকে ভালোবাসবে না। রমজান মাসে 4টি বিষয়ের তদবির করা উচিত। এর মধ্যে 2টি আল্লাহকে রাজি করানোর জন্য। আল্লাহ কি যে রাজি করে? কলেমা তৈয়বা পড়া ও তাওবা ইস্তিগফার করা। এই বললে আল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। কলেমা তৈয়বা পড়ো আর তাওবা ইস্তিগফার করো। আর অন্য দুটি হলো বেহেশতে প্রার্থনা করা আর দোজখ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করা। 4টি জিনিস করলেই তোমার কাজ হাসিল হয়ে যাবে। কলেমা তৈয়বা পড়ো আর তাওবা পড়ো, এই দুটো। আর দোজখের জন্য আশা করে যে আল্লাহ আমার কাছে যেন দোজখ দেয়া হয়, আল্লাহ আমাকে দোজখটা দিন, এই জান্নাত যেন আমি পাই, সেই প্রার্থনা করতে হবে। আর দোজখ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করতে হবে, আল্লাহ দোজখের আগুন থেকে আমাকে বাঁচাও। কোন লোক এই মাসে তৃপ্তি সহকারে খাওয়ালে, কোন মানুষকে যদি ভালো করে খাওয়ানো হয়, তৃপ্তি করে খাওয়ানো, মাছ মাংস এটা সেটা দই সন্দেশটা করে ভালো করে যদি খাওয়ানো যায়, তৃপ্তি হয়ে গেল, খেয়ে খুশি হয়ে গেল। রোজ কিয়ামতে আল্লাহ তাকে এমন শরবত পান করাবেন যাতে তার আর কখনো পিপাসা পাবে না। আমরা তো ভালো খাই রোজার সময়, সারাদিন পরে সন্ধ্যেবেলা খাই রোজার সময়। অন্যান্য মাসে যা খায় মানুষ, তার চেয়ে রোজার সময় ভালো খায়, ভালো খায় সবাই। এই তো দিনের বেলা খেতে হয় না, দিনের বেলা তো খাওয়া নেই, দুপুরে খাওয়া নেই, একটাই খাওয়া। তা দেখেছি রোজার সময় যারা মাছ একবেলা খায়, একবেলা ডাল খায়, তারা রোজার মাসে প্রতি মানে সন্ধ্যে তারা মাছ খায়। রোজার মাসে যারা আমরা যদি সেরকম কোনো লোককে খুব যত্ন করে খাওয়াই আর খেয়ে যদি সে সন্তুষ্ট হয়ে যায়, তাই আল্লাহ আমাদের কাল কিয়ামতের ময়দানে এমন একটা শরবত খাওয়াবে যা আর জীবনে কখনো আর পিপাসা হবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম রাতে আসমান ও বেহেশতের সব দরজা খুলে দেওয়া হয়। প্রথম রাতে আসমান আর বেহেশতের সব দরজা খুলে দেওয়া হয়। রমজান মাস শেষ হওয়ার আগে তা বন্ধ করা হয় না। যতদিন রমজান থাকে ততদিন আসমানের দরজা আর জান্নাতের দরজা খোলা থাকে। যতদিন খোলা থাকে ততদিন খোলা থাকবে। কেউ যদি এই রাতগুলিতে নামাজ পড়ে, তবে তার এক এক সিজদার বদলে 1700 নেকি দেওয়া হবে। এই রাতগুলিতে, এই রোজার রাতে, রোজা শুরু হলো সেই থেকে যে রাতে যদি কেউ নামাজ পড়ে, তবে তার এক এক সিজদার বদলে 1700 নেকি দেওয়া হবে। তাহলে রোজার মাস আসছে, তবে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আবার তারাবি পড়তে হয়। যে মাসে আমাদের খাওয়া হয়, বেশি আল্লাহ খাওয়া দেয়, সেই মাসে আমরা বেশি কাজ করি। আর যে মাসে খাওয়া না দেয়, সেই মাসে বেশি কাজ করি আমরা।
রমজান মাসে আমরা আমাদের খাওয়া হয় না সারাদিন, কিন্তু কাজ আমরা বেশি করি। এটা প্রমাণ হচ্ছে যে আল্লাহ তুমি আমাদের যখন খাওয়াবে তখন তোমার শুকরগুজারি করবো, আল্লাহ যখন খাওয়াবে না তখন বেশি করে শুকরগুজারি করবো। হ্যাঁ, এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দিয়ে গেছে। যখন সংসারে অভাব এসে যেত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে সবাই নামাজ পড়ো, একদম কেউ বন্ধ করবে না, সবাই নামাজ পড়ো। অভাব যখন বেশি দেখায় সংসারে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাব ছিল না, খাওয়া হয়নি, পেটে পাথর লেগে রেখেছি নাই। যখন বেশি কষ্ট হতো তখন সবাই নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। তাই আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ যখন আমাদের খেতে দেয় তখন আমরা আল্লাহকে ভালোবাসি, তখন আল্লাহ কাজ করি। যখন আল্লাহ আমাদের খেতে দেয় না তখন আরো বেশি করে আল্লাহ কাজ করি। তার প্রমাণ এই রোজা। এই রোজার মাসে আমরা অতিরিক্ত 20 রাকাত করে নামাজ আমরা পড়ি, তারাবির নামাজ পড়ি না? এটা নিদর্শন, আল্লাহকে ভালোবাসার নিদর্শন এটা। যে হ্যাঁ, আল্লাহ তোমাকে ভালোবাসি, তুমি যখন আমাকে খেতে দাও তখনও ভালোবাসি, এখন খেতে দিচ্ছ এখন আরো বেশি ভালোবাসি। আর কি হবে? লাল ইয়াকুত পাথর, পাথরে তার জন্য প্রাসাদ তৈরি করা হয়। ইয়াকুত পাথরের প্রাসাদ তৈরি করা হয়। যে নামাজ পড়বে এই রমজান মাসে রাত্রে, সেই প্রাসাদে 70,000 সোনার দরজা থাকবে। রোজাদারদের জন্য কত সুন্দর ঘর তৈরি করে রেখেছেন আল্লাহ। দরজাগুলি ইয়াকুত পাথরে সাজানো। কোন লোক যদি রমজানের প্রথম রোজা রাখে তবে আল্লাহ তার রমজানের শেষ পর্যন্ত সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রতিদিনের জন্য 70,000 দরজা বিশিষ্ট একটি প্রাসাদ। প্রতিটি রোজার জন্য 70,000 দরজা বিশিষ্ট একটা ঘরের দরজা 70,000 দরজা থাকে। সেই প্রাসাদ তার জন্য করা হয়। আর 70,000 ফেরেশতা তার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষমার জন্য সুপারিশ করে। তাই রমজান মাস এলো মানে ফসল কাটার মাস বলেছে। ফসল চাষিরা চাষ করে মা জমি পরিষ্কার করে, আবার জমি তৈরি করে বীজ বপন করে, তারপর পানি সিঞ্চন করে, তারপর ধান হয়ে যায়। ধান যখন হয় তখন চাষি খুশি হয় না, ধান কেটে আনে ঘরে আনে। সেই রকম রমজান মাসটা ওই ফসল কাটার মাস। শুধু লাভ আর লাভ, লোকসান করছি, শুধু লাভ আর লাভ। আমরা ফসল কেটে ঘরে আনি, নেকি নিয়ে আসি। ফসল কাটার মাস রমজান মাস, মানে ফসল কাটার মাস। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের ক্ষমা করার জন্য সুপারিশ করেন আল্লাহর কাছে, যে আল্লাহ ওদের ক্ষমা করে দেন। যারা এই নামাজ পড়েছে আল্লাহ ওদের ক্ষমা করে দেন। 70,000 রহমতের ফেরেশতা আল্লাহর কাছে বলল, আল্লাহ ওদের ক্ষমা করে দেন, আল্লাহ ওদের ক্ষমা করে দেন। তাহলে রমজান মাসটা কি একটা জিনিস নিয়ে এসছে আমাদের সামনে, কত বড় একটা জিনিস নিয়ে এসছে রমজান মাস। এই রমজান মাস বলছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রমজান মাস এলো, যারা রমজান মাসে রোজা করে নিজেদের গুনাহ মাফ করাতে পারলো না তারা বদনসিব, তাদের নসিব খারাপ। এই রমজান মাস আসছে, আমরা যদি রোজা করে আমাদের নিজেদের গুনাহ মাফ করাতে না পারি তাহলে আমরা বদনসিব। এই রোজা করতে করতে আমরা ঝগড়া ফাসাদ করি, বিবাদ করি, অনেকে করে। এটা করা ঠিক হবে না বাবা। রমজান মাস আদবের মাস, আদব করতে হবে, সংযম করতে হবে, সংযম দেখাতে হবে। হ্যাঁ, মানুষকে উপকার করতে হবে। কারোর সঙ্গে ঝগড়া করা যাবে না। যদি কেউ জোর করে ঝগড়া করে তবে বলবে আমি রোজা করছি। যদি জোর করে ঝগড়া গায়ে পড়ে আসে বলে ভাই আমি রোজা করছি, আমি ঝগড়া করবো না। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয় রমজান মাসটা ভালোভাবে রোজা করা। আমাদের রমজান মাসে রোজা করবো আর অন্য মাসে গন্ডগোল করবো, গিয়ে রমজান মাসটা ভালো বলে অন্য মাসে গিয়ে গন্ডগোল করবো না। সব মাসেই এরকম ভালোভাবে থাকতে হবে, সব সময় ভালো থাকতে হবে, ধৈর্য সবর সবসময় করতে হবে। তাই আমার নবী পাক বলেছেন, একজন বেদুইন গিয়ে বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একটা কথা বলে দিন যেন আমি জান্নাত পাই।
বলছে বাবা তোমার জবানটাকে সংযত করো, তোমার জবানকে সংযত করো। আর অন্য হাদিসে বলেছে যে তুমি যদি তোমার জবানটা সংযত করো আর তোমার গুপ্ত অঙ্গকে হেফাজত করো, জবানটা হেফাজত করলে আর গুপ্ত অঙ্গ কে যদি হেফাজত করো, হ্যাঁ, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। তোমাদের জান্নাতের জন্য আমি জামিনদার হব। এই জবানটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ খারাপ জিনিস, সবচেয়ে খারাপ জিনিস আর সবচেয়ে ভালো জিনিস। জবানটায় যদি আমি ভালো কথা বলি, যেমন ছুরি, একটা ছুরি, ছুরি জানেন, ছুরি, ছুরি জানেন, এই ছুরি দিয়ে মানুষ খুন করে দেওয়া যায়। আর ছুরি দিয়ে ওই ছুরি যদি খুন না করে অপারেশন করে ডাক্তাররা, মানুষকে মৃত মানুষকে বাঁচানোর চেষ্টা করে। বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু অপারেশন করে ডাক্তাররা, যদি আল্লাহ বাঁচিয়ে দেয় আমার ডাক্তারের নাম হয়ে যায়, কিন্তু বাঁচাবার মালিক আল্লাহ। চেষ্টা আমরা করি। তাই ছুরি দিয়ে মানুষ যেমন মেরে দেওয়া যায়, আবার ছুরি দিয়ে অপারেশন করে মানুষ বেঁচেও যায়। ছুরিটাকে আমরা যে কাজে লাগাবো, যদি খুন করার কাজে লাগাই তাহলে খারাপ, আর যদি মানুষের উপকার করার কাজে লাগাই তাহলে ভালো। জবানটা ঠিক ওই রকম, যদি আমরা খারাপ কথা বলি, খারাপ কাজে জবানটা ব্যয় করি, জবানটা যদি যেখানে খারাপ কথা বলি, তাহলে ওই জবান দিয়ে কোনো কাজ হবে না, ওই ছুরির মতো মানুষ খুন করার মতো কাজ হবে। আর জবান দিয়ে ভালো কথা বলো তাহলে তুমি ফল পাবে। ভালো জবান দিয়ে কথা বলবে, তখন কি হবে, আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে, তোমার জন্য জান্নাত রেখে দিবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জবানটাকে হেফাজত করা তৌফিক দেয়। সর্বসময় শুধু শুধু রোজার মাসে ঝগড়া করবো না, রোজার মাসে ভালো কথা বলবো, রোজার মাসে দান থাকবো না, সব সময় ভালো কাজ সব সময় করতে হবে। ভালো কাজ আমাদের আল্লাহ যদি তৌফিক দিয়েছে, যখন আমাদের বাঁচিয়ে রেখেছে, আমরা ভালো কাজই করবো। এই ভালো কাজ থেকে আমরা দূরে যাবো না। আর আমাদের সমাজের মধ্যে খুব কুসংস্কার, বিরাট কুসংস্কার দেখা দিয়েছে, এত কুসংস্কার ইতিহাস বলার মতো না। কি কুসংস্কার, একটা উদাহরণ দিই। একটা মেয়ে বিয়ে হলো, শ্বশুর বাড়ি গেল, সে মেয়ে হয়েছে, সবাই না মুখ ফেরাচ্ছে এদিকে ওদিকে, মেয়ে হয়েছে, অকাঙ্ক্ষিত জিনিস কি হবে। যেমন নৈপাশনা কি বলেছে, সর্বশ্রেষ্ঠ সম্পদ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী, বলেছেন আমার নবী সাল্লাল্লাহু। আর আমাদের ঘরে মেয়ে যেই এলো, মেয়ে বাপ চলে গেল বাড়ি থেকে, না মেয়ে হয়ে তার এখানে নামো না, চলে যায়, মনটা খারাপ হয়ে গেছে, না মেয়ে হয়েছে, সর্বনাশ মেয়ে হয়েছে। আরো মেয়ে হতো আগে, যখন আমার নৈপাশনের আবির্ভাব হয়নি, তখন আরব ছিল অন্ধকার দেশ, সেখানে মেয়েদের সন্তান হলে তাকে জ্যান্ত পুঁতে ফেলতো মাটিতে। আমার নৈপাশন এসে বললো এটা করো না বাবা, কারণ অনেক আয়াত রয়েছে যে তোমার সন্তানের ভয়ে, সন্তানের খাওয়াবার ভয়ে সন্তান হত্যা করো না। সন্তান 3-4টে হয়েছে, আরেকটা পেটে এসেছে বলে আর খাওয়াতে পারবো না, এই ডিসচার্জ করে দাও, খবর দাও, এটা করবে না। কারণ আল্লাহ বলে না, সন্তান তোমার খাওয়ানোর ভয়ে সন্তান হত্যা করবে না, তোমাদের খাওয়া তো আমিই দিই। আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের খাওয়া আল্লাহ পাক দিচ্ছেন নাকি? হ্যাঁ, দিচ্ছেন না? আল্লাহ পাক দিচ্ছেন তো সব, তবে তো আমরা খাচ্ছি। আমাদের শক্তি দিয়ে কাজ করার বলে তো আমি খাচ্ছি। আমার চাকরি করি, আমার শক্তি দিয়ে চাকরি করার, বুদ্ধি দিয়ে দিয়েছে চাকরি করার বলে তো আমি চাকরি করি। তাহলে আমি চাকরি করি, এই শক্তিটা কার? আমার আল্লাহর শক্তিতে। আল্লাহ শক্তি দিয়েছে বলে আমি যাচ্ছি উপার্জন করতে। ওই উপার্জনের মধ্যে আমার রুজি আল্লাহ রেখেছে, রুজি আমার আল্লাহ রিজিক দাতা আল্লাহ, আল্লাহ সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা। একটা মেয়ে হয়ে গেল, বাপের তো কষ্ট হয়ে গেল, ছেলে হলে ভালো হতো, হলো না, রেগে রেগে বাড়ি থেকে চলে গেল, 2 দিন পরে আবার এলো, আবার বিপদ হয়ে গেল। যাই হোক, মেয়েটা নিয়ে লালন পালন করে মেয়ে বড় হয়ে গেল, আবার একটা মেয়ে হয়েছে, আবার এরকম রাত মেয়ে হলে আবার একটা হয়েছে, 3টে মেয়ে পর পর হয়েছে। এ বলছে এইবার যদি তোর মেয়ে হয় বাড়ি থেকে চলে যাবো, বুঝতে পারি দেখতে দেবো। এর ঘটনা ঘটে না, ঘটে। সেই সমস্ত ভাইদের বলি, এই যে সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। সন্তান দেবে কে? ওই মেয়েটার কোনো
শক্তি আছে সন্তান উৎপাদন করা। আল্লাহ পাক যদি দেয় তবে হবে। আল্লাহ যাকে দেয় সন্তান দেয়, পুত্র সন্তান দেয়। আল্লাহ যাকে চায় মেয়ে কন্যা সন্তান দেয়। আল্লাহ যাকে চায় পুত্র সন্তান কন্যা সন্তান উভয়ই দেয়, তাই না? আবার আল্লাহ যাকে মনে করে কিছুই দেয় না, কোটিপতি মানুষ আছে সন্তান নেই, রাত দিন বসে কাঁদছি যে সন্তানের জন্য, হচ্ছে না সন্তান, হচ্ছে না। তিনটে সন্তান হলো, মেয়েটা কি দোষ আছে বাবা? দিয়েছে তো আমার আল্লাহ। বলছে যদি তিনটে সন্তান মেয়ে সন্তান যদি সে মানুষ করে, ভালো করে লেখাপড়া শেখায়, নামাজি করে যদি ভালো পাত্রের হাতে অর্পণ করে, ওই লোকটা আমার কাছে থাকবে। আমি যে স্পেশাল জান্নাতে থাকবো কাল, আমার পাশে ওই লোকটা থাকবে যার তিনটে মেয়ে। এই লোকটা থাকবে, আমার ওই লোকটা থাকবে। যে লোকটা মেয়ে হয়েছে বলে মুখ কালো করে চলে যাচ্ছে, সে তাহলে কি করলো? সে বেহেশত পেল না, সে বেহেশত থেকে লাঠি মেরে চলে গেল। বোঝা উচিত আমাদের এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, আমাদের চলে যেতে হবে, আল্লাহর কাছে মুখ দেখাতে হবে। কাল গিয়ে আল্লাহর কাছে মুখ দেখাতে হবে, জীবনের সমস্ত খুঁটিনাটি হিসাব সব দিতে হবে। কেউ যদি মনে করে মরে গেলুম তো হয়ে গেল, না, জন্মিলে মরিতে হবে, মরে যাব, কিন্তু হিসাব দিতে হবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে। তুমি জীবনে কি কি কাজ করেছো, কয়েকটা প্রশ্ন করবে, তার উত্তর দিতে হবে। তোমার উত্তর দিতে না পারলে তোমার শাস্তি হবে। আমরা এই কাজ করব না। এই জন্য কোনো রকমই দায়ী করা যায় না মহিলাটাকে। যে মহিলা তিনটে চারটে পাঁচটা সন্তান মেয়ে সন্তান হচ্ছে, তাকে কোনো রকমে দায়ী করা যাবে না। বাবা আপনারা বুঝুন, বুঝে প্রতিবাদ করবেন। একজন যদি এরকম করে তাকে বোঝাবেন, ভালো করে বোঝাবেন, যাতে এই দুর্ঘটনা না হয়। আমাদের সামনে যদি হয়, আমরা যদি কিছু না বলি, আমরা পরোক্ষভাবে সমর্থন করলাম তাকে, আমরা এর জন্য দোষী হয়ে যাব। বাবা এর জন্য আমাদের দোষী হতে হবে। আমার বাড়ির মধ্যে যদি কেউ এরকম করে, আমার সমাজের মধ্যে যদি কেউ এরকম কাজ করে, যাকে যেখানে আমার কর্তৃত্ব আছে, আমি তাদের সঙ্গে আছি, সেখানে যদি কোনো লোক এইরকম একটা বউকে এইরকম চাপ দেয়, আমাকে প্রতিবাদ করতে হবে। সেখানে আপনাদের ওই রকম এলাকায় যদি আপনাদের হাতের মধ্যে কেউ থাকে, তাহলে সেখানে প্রতিবাদ করবেন। জোরালো প্রতিবাদ না করতে পারেন, অনুরোধ করে হাত জোর করে বলবেন যে বাবা এটা করো না, এটা আল্লাহর হুকুম নয়, বাবা এটা করো না। হ্যাঁ, তাও যদি না পারো, মনে মনে ঘৃণা করবে। অন্যায় প্রতিবাদ যদি আমি সরাসরি করতে পারি, ভালো, আলহামদুলিল্লাহ। না পারি তো মুখে কথা বলবো, তাও না পারি। হাত দিয়ে প্রতিবাদ যদি না করতে পারি, মুখ দিয়ে প্রতিবাদ করবো, তাও যদি না পারি, মনে মনে ঘৃণা করে, তাহলে বেঁচে যাবে। নচেত বাঁচা যাবে না বাবা, ওই পাপের সঙ্গে জড়িত হয়ে যাবে। এই সমাজের একটা বড় ব্যাপার, এটা খুব খারাপ জিনিস। এই জন্য কত লোক মেয়ে ছেড়ে দিচ্ছে, কিন্তু চাকরি মেয়ে হয়ে গেছে তাদের ছেড়ে দিচ্ছে। এটা যেন না হয়, আমাদের সমাজে না হয়। আমরা সবাই আছি, সবাইকে জানাবো। আজকে যে কথা শুনে যাচ্ছে যেখান থেকে, বাড়ি থেকে জানাবেন হকুল্লাহ, হকুল ইবাদত, হকুল ইবাদ, একটা হকুল ইবাদ আর হকুল্লাহ, একটা আল্লাহর ইবাদত আর একটা বান্দার হক। আল্লাহর হক যেটা আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত যা কিছু করছি সব আল্লাহর হক মেটাচ্ছি। বান্দার হক, বান্দাকে বলতে হবে নামাজের কথা, রিফার কথা, হালাল রুজি খাওয়ার কথা। আজকাল তো হালাল রুজি দেশ থেকে চলে গেছে, হালাল রুজি দেশ থেকে চলে গেছে, এখন পাওয়া যাচ্ছে না। কিছু জায়গায় আছে, হাততালিতে আছে, কিছু জায়গায় মোটামুটি হাততালিতে আছে, হালালের কথা বলে সব সময়, হালাল রুজি খাও। আর অনেকে বলে না, বললেও খায় না, বললেও খায় না, হারাম হালাল বাঁচবে না, এক লাগারে খেয়ে যাচ্ছে। এটাও ঠিক হবে না। হালাল যদি না খাও, তোমার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না আল্লাহর দরবারে। হালাল খেতে হবে তোমাকে। আর সুদ ত্যাগ করতে হবে একদম। সুদ হচ্ছে হারাম, সুদ ত্যাগ করতেই হবে। তুমি সুদের ব্যবসা করবে আর নামাজ পড়বে, হবে না তোমার নামাজ। তুমি সুদের পয়সা নিয়ে মসজিদে ইফতারি দেবে, যত লোক ইফতারি খাবে, তোমার সুদের পয়সা, হারাম পয়সায় খাবে, তত লোকের গোনাগুলো তোমার ঘাড়ে চাপবে। তুমি সুদের টাকা এনে, বন্ধনের টাকা এনে কোরবানি করবে। উদাহরণ দিচ্ছি, আমি একটা গরু কিনে এনেছি কোরবানির জন্য। পাশের বাড়ির লোক বলছে, দেখো ওনারা একটা গরু কিনে এনেছে, তার 50,000 টাকা দিয়ে।
তা সেই বউটা বলছে স্বামীকে, তুমি একটা গরু নিয়ে এসো 60,000 টাকা দিয়ে দিই, ওদের চেয়ে বড় আনতে হবে। বলে টাকা কোথায় পাবো, আমি তো খাওয়া হয় না। বলে আমি আমি এখনই তো বন্ধনে যাবো, আর বন্ধনে মেয়েদেরই টাকা দেয়, বন্ধন মেয়েদের ছাড় দেবে না। আমি টাকাই দিচ্ছি এখনই 60,000 টাকা, তুমি দিয়ে চলে যাও, বড় গরু নিয়ে এসো, কোরবানি করো। তো বড় গরু নিয়ে আসলো, কোরবানি হলো। এই কোরবানিটা জবাই করে কারা? জবাই করে কারা? যারা ইমাম সাহেব মসজিদের বা মাওলানা যারা জানা লোক, তারাই তো জবাই করে। তারা কি এটা জানে না যে সুদের পয়সা দিয়ে এই গরু জবাই করেছে, এই গরুর গোশত খাওয়া যাবে না? একটা ছেলে এই হাক্কানি দরবারে এসেছে, 25 বছর বয়স ছেলেটা, বাপের একটা মাত্র ছেলে, ব্যাংক ব্যালেন্স বহু টাকা আছে, জমি জায়গা বহু আছে, সম্পত্তি ধন সম্পত্তি প্রচুর আছে। ছেলেটা এসে এই সুদের বয়ান শুনেছে, এই সুদের পয়সায় যদি গরু কিনে সেই গরু কোরবানি করা যায়, সেই গরুর গোশত খাওয়া যাবে না, খাবে না বাবা। সে শুনে গিয়ে তো আব্বাকে বলছে, আব্বা তুমি যে গরু কিনে এনেছো, এটা তো সুদের পয়সায় এনেছো, আমি জানি, এই গরুর গোশত আমি খাবো না। তা বলছে, বাবা তুই তো আমার একটা ছেলে, আমার তো কেউ নেই, আমার অনেক সম্পত্তি আছে, ব্যাংক ব্যালেন্স আছে কয়েক কোটি টাকা, জমি জায়গা আছে এরকম অনেক, এই বড় পাকা বাড়ি, 2-3 তলা বাড়ি, পাকা বাড়ি, এত সবাই সম্পত্তি তুই তো পাবি, তুই যদি আমার গোশত না খাস আমি তোকে কিচ্ছু দেবো না। সেই ছেলে বলে, আমার আব্বা আমি হাক্কানি আঞ্জুমানে গিয়ে যে আদর্শটা আমি শিখে এসেছি, যেটা শুনে এসেছি, যে আদর্শ, ওই আদর্শের উপরে আমি থাকবো, তোমার সম্পত্তি আমি চাই না, আদর্শের উপরে থাকবো। এতে যদি আমার তুমি কিছু না দাও, আমি তোমার কোনো সম্পত্তি চাই না। কত বড় ইমানদার ছেলে বলুন। এইরকম সুদের টাকা, যারা সুদ খাবে না তাদের টাকা দিয়ে কোরবানি করো। আমাদের ওখানে কোরবানি করে গ্রামের 10 জন লোক, 10 জন কোরবানি করে সব গরুর গোশত করে এক জায়গায় জমা করে সব বিক্রি করে দিচ্ছে গ্রামের লোকে। অবশ্য ওটা করো না বাবা, ওটা করো না। তুমি জানো তোমার গ্রামের লোক কোরবানি করছে কজন? 10 জন, 10টা লোকের পয়সা সব ঠিক আছে নেই। যে যার কোরবানি করে তার বাড়ি থেকে গোশত বিক্রি করো, যার ইচ্ছা হবে দেবে, না হয় না দেবে, তাহলে কিছু লোক বাঁচবে। আর ওই যে এক জায়গায় এনে জমা করলে সে সবার বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে, এটা কি ঠিক হবে? এই সমাজের কুসংস্কার, এগুলো কুসংস্কারের ভিতরে রুখে দাঁড়াতে হবে, কুসংস্কার দূর করতে হবে, তবেই আমার ইমানটা থাকবে, নাকি থাকবে না বাবা। একজন লোক এসেছে হুজুরের কাছে, হুজুর আমার ছেলে নামাজ পড়ে না, আমি মরে যাবো, ছেলেটাকে জাহান্নামী করে রেখে গেল। বলে, বাবা তুমি তো করোনি তোমার ছেলেকে, সে তাকে নামাজ শেখাওনি, তুমি তো তাকে নামাজ শেখাওনি। ছোটবেলায় যখন ছেলে কথা বলতে শিখবে, তুমি 5 হাদিস, তখন তাকে কলেমা শেখাবে, যখন কথা বলতে শিখবে কলেমা শেখাবে। আমরা এখন ছেলেরা কথা বলতে কি শেখায়? হিন্দি গান শেখায়, ইংরেজি গানের পরে ইংরেজি গান, কবিতার লাইন শেখায়, এইসব সিনেমার গান টান শেখায়, এইসব শেখায়। ছোট বাচ্চা মুখে সেই কথা বলে, আর বাবা গড়িয়ে যায়, হেসে হেসে গড়িয়ে পড়ে। এটা করো না বাবা। ছেলে যখন ছোট তখন কাদা, ওদেরকে যা করবে তাই, তুমি লম্বা করো, গোল করো, কাদাটাকে গোল করা যাবে, লম্বা করা যাবে, যে কোনো নরম, তখন ওদের ট্রেনিং দাও, কথা বলতে শিখে যাবে, তখন ওদের কলেমা পড়াও, শেখাও। আস্তে আস্তে বড় হবে, বড় স্কুলে ভর্তি করে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে তালিম দিতে হবে আস্তে আস্তে। নামাজের কায়দা কানুন 7-8 বছর 9 বছর হলে, তখন 10 বছর হলে মেয়েদের পিঠে তাকে নামাজ পড়াতে হবে, তাই ওই ছেলে আর বেরাস্তা হবে না। তুমি তো ওটা করোনি, এখন তো তুমি যদি ছেলেকে নামাজ পড়ার কথা বলো, তোমার গলা ধাক্কা মেরে ফেলে দেবে। কাজী বলো না বাবা, যাও তুমি এখন দোয়া করো, হে আল্লাহ আমার ছেলের ঈমানটা দাও, হে আল্লাহ আমার ছেলের ঈমানটা দাও। নামাজ পড়ে এই দোয়া চাইতে হবে। এইটাই আমরা যারা আছি, অনেকে ছেলেরা এরকম অবাধ্য, তারা নামাজ পড়ে না। ছেলেরা নামাজ পড়ে না, কি করবো? কিছু বলতে গেলে তারা ঘাট ধাক্কা মেরে ফেলে দেবে। আমি ওইসব কাজ করো না, এখন আল্লাহকে দোয়া চাও, আল্লাহ আমার ছেলের ঈমানটা দাও।
ওই ভদ্রলোক বাড়ি চলে গেল, কাঁদতে কাঁদতে গেল, গিয়ে ছেলেকে ছেলের জন্য দোয়া করছে, কিন্তু জীবিত কাল পর্যন্ত জীবিত কাল পর্যন্ত আর সে নামাজ ধরল না। এই যে আব্বা মারা গেছে, কারো আব্বা যখন মারা যায় তখন আব্বার প্রতি একটু দয়া দেখায়, একটু কষ্ট হয়, যে একদিন চোখের পানি ফেলে, তারপর ঠিক হয়ে যায়। মরে গেছে যখন, তখন মনে হচ্ছে যে আব্বা মারা গেল, আব্বার জন্য একটা কিছু করতে হবে, একটা ওসিকুল করে দিচ্ছি, একটা সোয়াবসানি মজলিস করে দিই। হুজুর কেবলার কাছে এসেছি, হুজুর আমার আব্বা মারা গেছে, আমি একটা মজলিস করব। আমাদের এখান থেকে ওসিকুল মজলিস হয়, ওসিকুল একই যে সোয়াবসানি মজলিস। তা বলছি, বাবা তুমি নামাজ পড়ো? বলছি জি না। তুমি কি কাজ করো বাবা? বলে আমি রিক্সা চালাই। তাহলে নামাজটাকে পড়ে এসো, তারপরে তোমার আব্বার জন্য ওর স্কুলের অনুমতি দেবো। ছেলেটা বেরিয়ে যাচ্ছে, আর কাঁদতে কাঁদতে যাচ্ছে, বলছে আমার আব্বা তো এই কথাই বলতো আমাকে, যে বাবা নামাজ পড়ো। সবসময় আমার আব্বা বলতো বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো। আর হুজুর কেন সেই কথাই বললেন, বাবা নামাজটা পড়ে এসো, তারপরে তোমার আব্বার জন্য উসুল করবে। ছেলে চলে গেল বাড়ি, গিয়ে একটু কাঁদছে শুধু। আরো কামেল ওলি আল্লাহর দরবারে যে এলো, সে যেন অন্ধকার থেকে আলোর মধ্যে এলো। এই কামেল ওলি আল্লাহ যে দিলের ডাক্তার, আমার জাহিরি শরীরে রোগ হলো, ডাক্তার তার জন্য আছে, এমবিবিএস এমআরসিএস এর বড় ডাক্তার আছে, দিলের রোগকে সারাবে। দিলের ডাক্তার হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিলের ডাক্তার। দিলের ডাক্তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এই বর্তমানে কামেল ওলি আল্লাহরা হচ্ছে দিলের ডাক্তার, দিলের রোগ সারাবে, দিলের চিকিৎসা করে কামেল ওলি আল্লাহরা। এইবারে সেই ছেলেটা বলছে, গিয়ে বাড়িতে ফিরে গিয়ে বলছে নামাজ তো জানে না। একজনকে বলছে ভাই আমাকে একটু বলে দাও না, ভাই আমাকে নামাজ পড়ার নিয়ম কানুন বলে দাও না। তা বলে দিচ্ছে, এরকম করে নামাজটা শিখেছে। নামাজটা শিখে হুজুর কেবলার কাছে এসে বলছে, বাবা বলছে হুজুর আমি নামাজ শিখেছি। বলে বাবা তুমি তাহলে কি কাজ করো বাবা? বলছে আমি রিক্সা চালাই। আর কিছু তোমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে? বলে কিছু নেই। আমার মোর্শেদ জেনে নিলেন যে তার কোনো সুদের সঙ্গে যোগ নেই, আর নামাজি হয়ে গেল। যে নামাজি হবে এবং সুদের সঙ্গে যার যোগ থাকবে না, সেই একমাত্র উসুল করতে পারবে। তাই হালাল পয়সায় উসুল করতে হবে। হালাল পয়সায় উসুল না করলে, তুই হালাল পয়সা দিয়ে যে কোনো নেকির কাজ করো, তাতে নেকি হবে না, বরং গুনাহ তোমার হবে। তুমি মসজিদে 500 লোক কি 1000 লোক মসজিদে আসে, সেই ইফতারি দিলে তোমার হালাল পয়সা নয়। 1000 লোকের যখন ইফতারি দিলে 1000 লোক জানলো না, খেয়ে ফেললো, তারা খেয়ে ফেলবে, তাদের যত গুনাহ তোমার ঘাড়ে চাপবে। তুমি যে হালাল পয়সা হারাম পয়সা দিয়ে তাদের ইফতারি খাইয়েছো, তাদের গুনাহগুলো সব তোমার ঘাড়ে এসে চাপবে। তা বললে বাবা ঠিক আছে। বলে দিলেন আমাদের দরবারে যেমন নিয়ম, হাফেজ সাহেব তখন ছিলেন, ইউসুফ সাহেব বলে দিলেন, পারমিশন দিয়ে দেন, আর ওয়াজিন ঠিক করে দিলেন। আর এই ওয়াজিনরা যাবে, এরা খালিস আল্লাহর জন্য যাবে। হাক্কানি দরবার থেকে যে মাওলানারা যাবে ওই সব রেসানি করতে, খালিস আল্লাহর জন্য যাবে। তারা গিয়ে তারা চাইবে না, টাকা পয়সা চাইবে না, কিছু চাইবে না। তারা যাবে, রাস্তা খরচটা দিলে হবে, না দিলেও চলে আসবে। এমন অনেক ওয়াজিন আছে যারা চাকরি করে বা ধনী মানুষ, তারা যায় ওসুল করতে, তার রাস্তা খরচ পর্যন্ত নেয় না, বরং আরো যাদের সঙ্গে করে নিয়ে যায় তাদের গাড়ি ভাড়া করে নিয়ে যায়। এইগুলো হলো কি করে? আমার মসজিদের দরবারে আসার জন্য তাদের দিলটা বুলন্দ হয়ে গেছে, মানে অন্ধকার থেকে আলোর মধ্যে এসে যাবে। এইবার ওসুল করলো, করে হুজুর আমি ওসুল করেছি। বলে বাবা তুমি তো শুধু ওসুল করনি, 1,24,000 পয়গম্বরের সব শ্রেণী হয়ে যাবে। তাই খালিস আল্লাহর জন্য যে কাজ না হবে, সে কাজ আল্লাহ গ্রহণ করবে না। আমরা যেন খালিস আল্লাহর জন্য যে কোনো কাজ করি, শুধু নামাজ কেন, যে কোনো দান খয়রাত, নামাজ পড়বো আল্লাহর জন্য, দান করবো খালিস আল্লাহ খুশি হবে এই জন্য, যে কোনো কাজ করবো খালিস আল্লাহর জন্য। যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে করি, আল্লাহ ছাড়া যদি আল্লাহকে সন্তুষ্ট না করার জন্য যে কোনো কাজ হবে, সেই কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের নিয়ত হবে আল্লাহ যাতে খুশি হবে সেই কাজ করবো। কামে যদি আল্লাহ দরবারে এসেছি, কামে যদি আল্লাহর হুকুম মতো আমরা চলবো।
কামেল আল্লাহর হুকুম মানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি হুকুম মানে স্বয়ং আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যেটা কামেল আল্লাহরা সেই কথাই বলে। আর আমার মুর্শিদ বলছিল তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বে আর ওজিফা পড়বে, হালাল রুজি খাবে, সাধ্যমতো পরহেজগারি করবে। এই কথাগুলো কি আমার মুর্শিদের কথা? এই নামাজ পড়ার কথা তো আল্লাহর কথা, আমার আল্লাহ পাক বলেছেন। তো আল্লাহ বলেছেন আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত বন্দেগী করবে এই জন্য। তারপরে বলেনি, বলেছে তো তাহলে আমরা ইবাদত করব আল্লাহর, এই জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছে। সেই ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহর জন্যই করতে হবে। এই ইবাদত বন্দেগী খালি আল্লাহর জন্য করতে হবে। আমরা যদি সেটা তাই আমার মুর্শিদ যে কথা বললেন ইবাদত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো বিনা কাজা, এটা তো ইবাদত বন্দেগী। এই কথাটা কার? আমার আল্লাহর কথা। তো আল্লাহ তার সমস্ত কথাগুলো আল্লাহর কথাই, কালাম পাকে যা আছে সব আল্লাহর কথা, আর হাদিসে যা আছে তাও আল্লাহর কথা, কিন্তু আসার ধরনটা আলাদা। কালাম পাকের কথা যেগুলো কালাম পাকে এসেছে এগুলো আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিয়েছে। আর হাদিসটা আমার নবী পাকের সঙ্গে সরাসরি আল্লাহ পাক বলেছেন, এটা হচ্ছে হাদিস। একই জায়গা থেকে এসেছে, যেখান থেকে এসেছে কোরআন সেটা থেকে হাদিস। এই কোরআনের কথাগুলো তো আল্লাহর কথা। আল্লাহ বলে হে নবী তুমি আমার এই কথাগুলো সমস্ত মানুষকে জানিয়ে দাও, সারা বিশ্ববাসীর কাছে প্রচার করে দাও। যদি তুমি প্রচার না করো তাহলে তোমার নবীর দপ্তর থেকে তোমার নাম কেটে দেবো। আল্লাহর কথা সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই এখন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রচার করেছেন সাহাবারা, তারপর তাবিঈনরা, তারপর তাবিঈনরা। এইভাবে প্রচার করতে করতে বর্তমান সিলসিলা ওলি আল্লাহ সিলসিলা পর্যন্ত এসেছে। আর এই ওলি আল্লাহ সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের হাক্কানি দরবার ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক বলেছেন যে আমি কিয়ামত পর্যন্ত এই কালাম পাক আমি হেফাজত করব। আমি কালাম পাক নাযিল করেছি, এটা আমি হেফাজত করব কিয়ামত পর্যন্ত। এই কথা বলেছেন আমার আল্লাহ, বলেছেন কিয়ামত পর্যন্ত হেফাজত করব। কিয়ামত পর্যন্ত কালাম পাক হেফাজত থাকে ইনশাআল্লাহ তাআলা। আমাদের মুর্শিদ সুফি আজম রাহিমাহুল্লাহ যে ওজিফাটা দিলেন সেটা তো কালাম পাক, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস। কালাম পাক যদি সংরক্ষিত থাকে আমরা থাকবো না, কিন্তু হাক্কানি দরবার ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। তারা আল্লাহর জন্য সব কথা বলবে, এখন বলবে তারা কিয়ামত পর্যন্ত। আমরা থাকবো না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম আসবে এবং তারা কালাম পাক তাদের কাছে থাকবে। তারা কালাম পাকের কথাগুলো কিয়ামত পর্যন্ত মানুষের কাছে দিতে পারবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সেই তৌফিক দেন। আমিন। আপনাকে Jai Krishna.
وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى الوالدي وأعمل صالحا ترضاه واصلح لي في ذريتي إني تبت إليك وإني من ربنا وجعلنا من لدنك وليا واجعلنا من لدنك ربنا تقبل منا إنك أنت السميع العليم وإنك قريب مجيب الدعوات يا قاضي الحاجات برحمتك يا الله. اللهم ربنا حق رحمة العالمين على على رسول अगर अपनी मौत से कोई वसर नहीं सामान का वर्ष वाले कल की खबर नहीं दोनों आयशा किनारे का सिवा दर के आखिर जाओगे मिट्टी के अंदर फिर इस तरह के कहते हैं हजरत आदम नबी की नबी के जन्म से दुनिया से भागना बिया से जलवा से यूसुफ याकूब इस्माइल सलाम व खलील हाकिम अलैहिस्सलाम हमारे वाले जलवा से होदा निर्देश इब्राहिम इस्माइल दाऊद इस्लाम करके ढले जलवा से